ফার্মি মুরগিকে বলা হয় ডিমের রানী। এই মুরগি অত্যন্ত সহনশীল হয়, কিন্তু সঠিক পরিমাণ এবং নির্দিষ্ট পরিমাণ খাদ্য না দিলে কিন্তু ডিমের উৎপাদনটা কমে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আবারও ফার্মি মুরগির খাবার তালিকা নিয়ে। অনেকে আমার কাছে প্রশ্ন করতেছেন, ভাইয়া আমরা ফার্মি মুরগিকে সঠিক খাদ্য দিচ্ছি কিন্তু ডিমের উৎপাদনটা পাচ্ছি না। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে জিরো বাচ্চা থেকে একদম ডিমের বয়স হওয়া পর্যন্ত আপনারা আপনার মুরগিকে কী খাওয়াবেন সেটার তালিকা ভিডিওতে আপনারা পাবেন। তো শুরু করি জিরো বাচ্চা থেকে। যখন আপনারা জিরো বাচ্চাগুলো আনেন, অনেকে কি করেন, ব্রয়লার অ্যাস্ট্রাটার খাদ্যটা দেন। এতে করে আপনারা মনে করেন যে ব্রয়লার খাদ্যটা দিলে মুরগি তাড়াতাড়ি গ্রোথ করবে। আসলে কিন্তু ব্রয়লার খাদ্যটা আপনারা ওইসব মুরগিকে দিবেন যেসব মুরগিকে আপনারা ওজনের জন্য করবেন, মানে 2 মাস 2.5 মাস পর ওজনের জন্য করে বাজারে বিক্রি করে দিবেন। ওইসব মুরগিকে আপনারা ব্রয়লার অ্যাস্ট্রাটার খাদ্যটা দিবেন। কিন্তু ফার্মি মুরগির ক্ষেত্রে আপনারা অবশ্যই সোনালি অ্যাস্ট্রাটার খাদ্যটা দিবেন জিরো বাচ্চা থেকে, 0 দিন থেকে 1.5 মাস পর্যন্ত। এরপরে আপনারা পাশাপাশি আপনারা ক্যালপ্লেক্স দিবেন। প্রথম দিন বাচ্চাকে লাইসোবেট অবশ্যই দিবেন, লেবুর পানি দিবেন। এরপর 1.5 মাস থেকে 4.5 মাস পর্যন্ত আপনারা সোনালি গ্রোয়ার, 4 মাস পর্যন্ত আপনারা সোনালি গ্রোয়ারটা খাওয়াবেন। অবশ্যই সোনালি গ্রোয়ার অথবা লেয়ার গ্রোয়ারটা খাওয়াবেন, কখনোই ব্রয়লার গ্রোয়ারটা খাওয়াবেন না। এতে করে আপনার মুরগির পেটে মানে শরীরে চর্বি চলে আসবে। চর্বি চলে আসলে আপনারা মুরগির ডিমের প্রোডাকশনটা তেমন পাবেন না, ডিমের উৎপাদন অনেক লেট করে দিবে, ডিম পাবে অনেক লেট করে। এতে করে আপনাদের নিজেদের অনেক খারাপ লাগবে। এই জন্য অবশ্যই সোনালি অ্যাস্ট্রাটার খাদ্য, সোনালি গ্রোয়ার খাদ্যটা দিবেন অথবা লেয়ার গ্রোয়ারটা দিবেন। এরপরে আসি ডিম যখন দেওয়া শুরু করবে, অবশ্যই আপনারা লেয়ার 1 দিবেন। লেয়ার 1 খাদ্যটা ডিমের মুরগির জন্য অত্যন্ত জরুরি। আমি এটা সবসময় বলে থাকি। আপনি যখনই লেয়ার 1টা কমিয়ে ফেলবেন অথবা মানে একদমই দিবেন না, তখন দেখবেন আপনাদের মুরগির ডিমের প্রোডাকশন অনেক কমে যায়। আর ডিমের মুরগির ক্ষেত্রে আপনারা সবসময় 100 থেকে 110 গ্রাম খাবার দিবেন। অনেকে কি করেন, মানে প্রতি বেলাতে, মানে সকালবেলা 110 গ্রাম, দুপুরবেলা 110 গ্রাম, সন্ধ্যাবেলা 110 গ্রাম এভাবে খাবার দেন। এমনটা না, আপনারা একটা মুরগিকে 110 গ্রাম করে খাবার দেবেন। সেই 110 গ্রাম খাবার 3 ভাগ করে আপনারা 3 বেলা করে দিবেন। এখন যেহেতু গরম পড়তেছে, আপনারা সকালে এক টাইমে দিবেন, 10টা বাজে একবার খাবারটা দিবেন। এরপরে আপনারা আসরের পর 5টার দিকে খাবারগুলো দিবেন। এতে করে আপনাদের এই গরমে মুরগিগুলো সুস্থ থাকবে। তারপর হচ্ছে আপনারা ভিটামিনের ক্ষেত্রে আপনারা ক্যালপ্লেক্স ইউজ করতে পারেন। ডিম উৎপাদনের জন্য আপনারা ইসেল ব্যবহার করতে পারেন। আরেকটা হচ্ছে র্যানাসল AD3। অনেক সময় দেখা যায় মুরগির পালক ঝরে যাচ্ছে, মারামারি করতেছে, ডিমের খোলসগুলো অনেক নরম থাকতেছে, তখন আপনারা অবশ্যই ক্যালপ্লেক্স অবশ্যই দিবেন। এতে করে আপনাদের মুরগির একটা ভিটামিনের ঘাটতি পূরণ হবে। তো আজকের ভিডিওতে এতটুকু। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।